দেওয়াল লিখন আর দখলের লড়াই দিয়ে পুরুলিয়ায় ভোটের দামামা বেজে গেল। সাংসদ তহবিলের টাকায় পুরুলিয়া শহরে 14 নম্বর ওয়ার্ডের বাইলেন একটি রাস্তার উদ্বোধন করেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তারপর সেখান থেকে তিনি শহরের 12 নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া এলাকায় দেওয়াল লিখন শুরু করেন। সেখানে তিনি বলেন, আমরা প্রস্তুত আছি, এবারে 400-র বেশি সিট দখল করব। তৃণমূল কংগ্রেস দিশাহীন হয়ে পড়েছে, ওদের প্রধানমন্ত্রী প্রার্থী হবে আগে ঠিক করুক। আমরা বাংলায় 42-এর মধ্যে 35টি আসন পাব। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে শহরের 2 নম্বর ওয়ার্ডের রাঁচি রোড এলাকায় দেওয়াল লিখন শুরু করে। দলের প্রতীক আঁকা হলেও বাকি অংশ খালি রেখে দেওয়াল লিখন করল। জোটের জন্য অপেক্ষা করছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী কোন দল থেকে হবে সেই সিদ্ধান্ত হওয়ার পর প্রার্থীর নাম লেখা হবে। দেখুন, আমরা পুরোপুরি প্রস্তুত আছি সারা ভারতবর্ষেই তথা পুরো পশ্চিমবাংলাতে। পুরুলিয়াতেও আমরা বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি। আমি এর আগেও দেওয়াল লিখনের কর্মসূচিতে নিজে অংশগ্রহণ করেছি, আজকেও অংশগ্রহণ করলাম। আমাদের একটাই আছে, আবার একবার মোদী সরকার, আর এইবারে 400 পার। এই স্লোগান দিয়ে আমরা এগোচ্ছি মাননীয় নরেন্দ্র ভাই মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী করার জন্যে, এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, 400 সদস্য নিয়ে প্রধানমন্ত্রী করা। আর সেই উদ্দেশ্যে আমাদের দেওয়াল লিখন যে ক্যাম্পেনিং সে চলছে। আজকে আমরাও পুরুলিয়া জেলার ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা, টাউনের বিভিন্ন কার্যকর্তারা অংশগ্রহণ করেছি, আমিও সেটাতে আছি। আমরা দেখলাম গতকাল শাসক দল রাঁচি রোডে দেওয়াল লিখন শুরু করেছিল। সেখানে দেখলাম যে তাদের প্রতীক দেওয়া থাকলেও কোন প্রার্থী বা প্রার্থীর চিহ্নে ভোট না, আমি শাসক দল বলতে কাকে বলছেন? তৃণমূল কংগ্রেসকে। তাকে জিজ্ঞেস করুন। এটা পঞ্চায়েত ভোট নয়, এটা মিউনিসিপ্যালিটির ভোট নয়, এটা প্রধানমন্ত্রী করার জন্যই ভোট হচ্ছে। আপনার প্রধানমন্ত্রী পদপ্রার্থীটা কে সেটা আগে ক্লিয়ার করুন। দিদিমণিকে জিজ্ঞেস করলে তো দিদিমণি বলেন খড়গে সাহেব। কংগ্রেস হচ্ছে, কংগ্রেসের নেতা হচ্ছে খড়গে সাহেব। কংগ্রেস বলছে আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী নয় খড়গে। তো কনফিউজ করছে তৃণমূল কংগ্রেস। তারা স্ট্যান্ডটা তো ক্লিয়ার করুক, তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীটা কে হচ্ছে, তারপরে দেওয়াল লিখনের লোকের কাছে যাবে। কনফিউজ আছে। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব পুরো সংকটে আছে। তারা নিজেই কি বলছে, কি করছে নিজেই জানে না। তারা এখন জোটের জন্য অপেক্ষা করছে। জোট তো দুর্বল এত হয়ে গেছে কি তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এ হবে না ও হবে, ওদের কনফিউজ আছে। হ্যাঁ, আর ভারতবর্ষে আমরা দেখলাম তো ইন্ডি জোটের অবস্থা। একবার এদিকে টানছে, একজন বেরিয়ে যাচ্ছে, কে ঢুকছে কে বেরোচ্ছে। পশ্চিমবাংলাতেও সেই অবস্থা আছে। কেউ চাই না। অধীরবাবুকে জিজ্ঞেস করুন না, উনি কি জোট চান? এখানে সব থেকে বড় জোটের বিরোধী হচ্ছেন এখানে অধীরবাবু। উনিও জানেন তৃণমূল কংগ্রেস কীরকমভাবে অত্যাচার করেছে বিরোধীদেরকে। কংগ্রেসের লোককে অত্যাচার প্রচণ্ড করেছে। পুরুলিয়ার লোককে কি কম অত্যাচার করেছে কংগ্রেসীদেরকে? এই তৃণমূল কংগ্রেস প্রচণ্ড অত্যাচার করেছে। আর সেই জন্যে পুরোপুরি ক্লিয়ার আছে, ওদের প্রধানমন্ত্রীর মুখ কেউ নেই। তৃণমূল কংগ্রেস ঘোষণা করুক কি দিদিমণি তাদের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী, তারপর লিখতে শুরু করুক। আমরা যেমন লিখছি সত্ত্বেও হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি। সেরকম আমরা বলুন মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি কাকে করতে চাইছেন। তো সেই জন্য তারা একদম দিশাহীন আছে, আর মানুষ ধরে নিয়েছে তাদেরকে। পশ্চিমবঙ্গে কটা পাবেন আপনারা? মাননীয় গৃহমন্ত্রী 29 নভেম্বর ক্লিয়ার করে দিয়েছিলেন কি এইবারে পশ্চিমবাংলা থেকে 42টা সিটে আমরা 35টা জিতবো, আর 35টার দিকে আমরা এগিয়ে গেছি, এগোচ্ছি। 35টা জিতে আমরা যাব, একদম নিশ্চিত আছে। গতবারে 19 সালে উনি বলেছিলেন 23টা জিতবো, আমরা 18টা জিতেছিলাম, 23টাই জিততাম আমরা। কিন্তু কি ছিল, কারচুপি করে গণনার সময় বিভিন্ন জায়গায় ভোট হতে দেয়নি। এইবারে সেটা সেই চালাকি চলবে না। ইলেকশন কমিশনার পুরো টাইট থাকবে এবং পুরা মানুষ জনগণ ভোট দিতে পাবে, আর 35 সিট আমরা জিতবো এবারে। কংগ্রেস ত্যাগ করেছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।